ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সেকেন্ডে, এই মিনিটে আমরা কালেমা কবুল করলাম, মুসলমান হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম। আমরা যে মুমিন মুসলমান হয়ে গেলাম, তো সঙ্গে সঙ্গে যখন আমি কালেমাটা পড়লাম, এই কালেমাকে যখন বিশ্বাস করলাম, তো সঙ্গে সঙ্গে আমার দুটো জিনিস আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে আরেক জায়গায় চলে গেল। সঙ্গে সঙ্গে এটা ভেবে কালেমা পড়তে হবে, তোর কাছে এই দুটো জিনিস থাকবে না। যেমন একটা দোয়া আছে, কেউ যদি সকাল সন্ধ্যা পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সেই দোয়াটা কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাংলাতে বলি, রাজি তো মানে আমি রাজি আছি, সন্তুষ্ট আছি। বিয়েতে যেমন বলা হয় তুমি কবুল করলা, কবুল শব্দটা বলতে হবে জি কবুল করলাম, আমি গ্রহণ করলাম, মেয়েটাকে আমি কবুল করলাম। ঠিক এখানে বলতে হবে রাজি তো। রাজি তো মানে আমি রাজি আছি, সন্তুষ্ট আছি, আমার মনে তিল পরিমাণ কিন্তু নাই। কোন রকম করলাম, মুখ দেখানি করলাম, মানুষের করলাম, চাপে করলাম, ওস্তাদের ভয়ে করলাম, আব্বা বললে তাই করলাম, এই কোনো কিন্তু নাই। একটা ছুঁচের ডগা মতো কোনো কিন্তু থাকবে না এই রাজি হওয়ার ব্যাপারে। একবারে দিল খোলাসা করে বলতে হবে আমি রাজি আছি আল্লাহকে রব বলে মেনে নিতে, আমি রাজি আছি দিন ইসলাম আমার দিন, আমার ইজিম, আমার মতবাদ, আমার চলা ফিরা উঠা বসা সব আইন আমি ইসলামকে মেনে নিব, এ ব্যাপারে আমি রাজি আছি। আর আমি রাজি আছি আমার জীবনের নবী, আমার জীবনের গাইড, আমার জীবনের নেতা, আমার আইডিয়াল, আমি যাকে লক্ষ্য করে পা বাড়াবো, একটার পর একটা পা বাড়াবো, সেই লোকটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে কথা যে প্রতিদিন সকাল সন্ধ্যা বলবে, বড় বড় আলিমরা বলছে আল্লাহ রসুল তার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি রাজি আছি দিন ইসলামকে দিন বলে মেনে নিতে। আর এখানে কি বললাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ। ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসূল। দুটো জিনিস একই, প্রায় কাছাকাছি। কাওয়ামারি এলাকার লোক যে কজন আমার সামনে বসে আছেন আর প্রজেক্টের মাধ্যম দিয়ে যে কজন দেখছেন, আর 3টে মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমি ভূমিকায়। 3টে মিনিট, তারপর আমি আয়াতে চলে যাব। 5 মিনিট আমি করব না। তা আমি এই বিষয়গুলোতে সন্তুষ্ট আছি, আমার হৃদয়ে কোনো কিন্তু নাই। তো যখনই তুমি কালেমা পড়লে তোমার কাছে দুটো জিনিস একদম থাকলো না, চলে গেল আরেকজনের হাতে। সেই দুটো জিনিস কি? একটা হলো জান, একটা হলো মাল। একটা হলো জান আর একটা হলো মাল। আমার জান আমার নয়, সে অন্য জাতিরও নয়, তবে সে ভাববে কি ভাববে না তার ব্যাপার। আজরাইল যখন আল্লাহ পাঠাবে তখন ওকে যেতে হবে। হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মাজুসি হোক, অগ্নি পূজক হোক, মূর্তি পূজক হোক, মাজার পূজারী হোক, পৃথিবীর যে কোনো প্রাণী হোক না কেন, আল্লাহ তাকে ডাকলে যেতে হবে। কিন্তু আমি মুমিনের কথা পার্টিকুলার বলছি, তার ব্রেনে ভরে নিতে হবে আমার জান আমার নয়, আমার মাল আমার নয়। আমি কালেমা পড়েছি মানে বিক্রি হয়ে গেল। সূরা গাসিয়ার শেষ আয়াতে আছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি এতক্ষণ শুরুটা বলছিলাম, এবার শেষটা বলে দিচ্ছি। মরার পর হাসরের মাঠে আল্লাহর কাছে যেতেই হবে এবং হিসাব দিতেই হবে। সেই হিসাবগুলো কি?
জান আর মাল যত হিসাব আছে তার টোটাল এক জায়গায় গিয়ে দাঁড়াবে জান আর মাল। আল্লাহ বলবে তোকে 70 বছর দিয়েছিলাম, প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রত্যেকটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রত্যেকটা ঘন্টায় 60টা মিনিট ছিল, প্রত্যেকটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। তুই গোটা জিন্দেগিটা কোথা ক্ষয় করেছিস বল? যৌবনকাল, বৃদ্ধকাল, শিশুকাল, শিশু, শৈশব, কৈশব, যৌবন, বার্ধক্য, মত পর্যন্ত তোর জিন্দেগিটা কোথা তুই ক্ষয় করেছিস, কোন জায়গায়? যদি আল্লাহ কেনে শব্দ ব্যবহার করে দেয় তো 10 চাকা 18 চাকা ট্রাক যেমন নদীতে ফেসে গেলে উঠতে পারে না, ওকে জিসিবি দিয়ে তোলা যায়, এটা সম্ভব, কিন্তু ওর চাকা এমন ফাঁসবে ওকে আর পার করার ক্ষমতা হবে না তার। বিশ্বনবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। কেনে কেনে কেন লিমাজা, কেন একটা শব্দ আছে। আজকে জালসায় যদি আমি নাচতাম তো এই কমিটির লোক প্রথম ফোন করতো, আপনি এলেন না কেন? আপনি এলেন না কেন? আমি প্রচার করলাম, এবার আমি হলাম মানুষ বেঈমান, ইমান নাই, দিলাম উল্টা পাল্টি করে কথা বলে, আমার অমুক মরে গেছিল, তসুক মরে গেছিল, অমুকের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে আছি, আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে, কলকাতার পিজিতে আছি, উল্টা পাল্টি করে বুঝিয়ে দিতে পারবো। তো মানে পৃথিবীতে কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো উকিল, কোনো হাকিম, কোনো ব্যারিস্টার, কোনো অ্যাডভোকেট, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, সাধারণ চাষি, কৃষক, ছুতর, মেতর, পৃথিবীতে যত রকম মানুষ আছে, যদি কেন বলে ওই কেনটাকে সত্য, মিথ্যা, উল্টা পাল্টি, ঝোঁটা ফোঁটা দিয়ে টপকে দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ যদি কেন বলে টপকানো সম্ভব নয়। ও সব খবর জানে, তুই কেন আসিস নি মসজিদে জোহরের নামাজে আর আজান শুনে, ওটা ও জানে, জেনে কেন বলবে। তো বিশ্বনবী বলছেন আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে তোমার বিচার নেবে, আর যদি আল্লাহ কেন বলে দেয় বিচার নিতে, এইটা করলি কেন, তো উম্মত তুমি নিশ্চিত হয়ে যাও, আর ডানে বামে কোন চিন্তা করো না, তুমি নিশ্চিত হয়ে যাও আল্লাহ কেন বলেছে মানে তুমি জাহান্নাম যাবে। আল্লাহ কেন বলেছে মানে তুমি জাহান্নাম যাবে। আল্লাহর এই কেনটা টপকানোর তোমার দূরের যত বড় পণ্ডিত আছে কারো ক্ষমতা নেই যে টপকে দি। তো কিয়ামতের মাঠে দুটো হিসাব হবে, তুই জিন্দেগিটা কোথা ব্যয় করেছিলি, সারা জীবনটা বাদ দেন, আজকের দিনটা বলি, আজকে হলো 18 তারিখ, তাই না? অক্টোবর 18, তো 18 তারিখ সকালে কোথা ছিলি, বিকালে কোথা ছিলি, বলতে বলতে আল্লাহ হট করে বল দিলে মাগরিবের নামাজ পড়ে কি করছিলি, বলে কাওয়ামারি জালসাতে গেছিলাম। জালসায় যে কি করলি, একবারে বক্তার সামনে বসে মন দিয়ে শুনছিলাম, তারপরে কি করলি, জলসা শেষ হলো তো উঠে ঘরে এলাম, তারপরে কি করলি, মনে মনে অনেক নিয়ত করলাম যে এবার আমাকে আমল করতে হবে, যা করেছি রে মন। এখন আর একটা লোক বলছে তুই কি করছিলি, জলসায় গিয়েছিলাম, জলসায় গিয়ে কি করছিলি, জিলাপির দোকানে ছিলাম। আল্লাহ যদি বলে কেন, বাস হয়ে গেল, পরে জিলাপি হলো, ফেসে গেল। এই কেন শব্দটা আল্লাহর মুখ থেকে যেন বের না হয়। তেমনি মালের ব্যাপারে, আমি সারা জীবনে কত ইনকাম করেছি আমি জানি না, আমার আল্লাহ জানে। আপনি কত করেছেন আপনি জানেন না, আপনার আল্লাহ জানে, দেখেলেন না। তা আল্লাহ বলবে বল কোথা কোথা ব্যয় করেছিস। এই ব্যয় করতে 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 মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, ছেলের পেছনে করেছি, মেয়ের পেছনে পড়েছি, আব্বার ওষুধ এনেছি, মায়ের চিকিৎসা করেছি, দাদা দাদি ছিল তাদের পেছনে খরচা করেছি, রাস্তায় ফকিরদেরকে দিয়েছি, বিধবাকে দিয়েছি, এতিমকে দিয়েছি, আবারকে দিয়েছি, একে দিয়েছি, গ্রামে মসজিদে ছাড়ডালাই হচ্ছিল ওখানে দিয়েছি। বলতে বলতে থাকেন আর আল্লাহ শুনতে থাকবে, দিয়ে বলবে যে হরিশ্চন্দ্রপুরে কালী পূজা হচ্ছিল, রাস্তায় গেড়েছে 10 টাকা দিয়ে, চাল বলবে কেন হয়ে গেল। 5,000 কোটি টাকা মসজিদে দিয়ে দিলে মাদ্রাসায় আর ভালো জায়গায়, আর 10 টাকা খালি ফেসে গেল কেন? আল্লাহ কি বলছেন, এবার আমি আয়াতে যাচ্ছি। ওরা মাঝে মাঝে ফুটবে নাকি, তাহলে তোমাকে পানি খেতে হবে, জবার ফুটবে।
গান শুকিয়ে দিয়েছে। কাউয়ামারি মনে হয় 3 বার আসা হয়ে গেল। কাউয়ামারি 3 বার আসা হলো, কিন্তু একটা কাউয়াকে মরতে দেখিনি। এরা বলছে কাউয়ামারি, কিন্তু একটা কাউয়াকে মারেনি। ইঁদুর মারতে পারে না, আবার কাউয়া মারবে। তো আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এতক্ষণ যে কথাটা বললাম তর্জমা দেখেন। আল্লাহ বলছেন, মা আমার বোন আমার, হালকা করে ধৈর্য ধরলেই বুঝতে পারবেন আল্লাহ কি বলছে, উঠবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে ধরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহর অধীনস্থে চলে গেছে। মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানকে, তোমাদের জানকে, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিনের জান আর মালকে আল্লাহ কিনেছেন জান্নাতের বিনিময়। এটা বিনিময় বলে, কোবালা নয়, ক্যাশ দিয়ে কেনা নয়। এই জায়গাটা আপনি টাকা দিয়ে কিনেছেন, আলাদা কথা, আর বিনিময় কিনা হয়। এই ঘরটা যার, জায়গাটা আপনার। ওকে আপনি বলছেন, ভাই তোর বাড়ির পাশে আমার 3 কাঠা ডিহি আছে, দিয়ে দে, আর আমার বাড়ির পাশে তোর 3 কাঠাটা আছে, দিয়ে দে। এটা বিনিময় হলো। লিখতে যাবে তখন 2টা দাগ ধরে বলবে এরা দুজন বিনিময় করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফেরের সঙ্গে ব্যবসা করতে চাননি, জালেমের সঙ্গে করেননি, ফাসিকের সঙ্গে করেননি, মুনাফিককে বিশ্বাস করেননি। আজ যদি আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনো একটা ইন্ডাস্ট্রিজ এরিয়া করি, কিংবা কোনো একটা ফ্যাক্টরি করি, তো এলাকার একটা ছেলে আমাকে নিতে হবে গায়ের শক্তির জন্যে। ওই ছেলেটা যখন আমি চয়েস করব, 5 জনকে জিজ্ঞেস করব ছেলেটা কেমন, ছেলেটা বেঈমান না ইমানদার। লোক যদি বলে মাতাল, ওয়াদা ঠিক নাই, বেঈমান, কোটি টাকার বিজনেসে, তাকে আমি কোনদিন সঙ্গী শেয়ার বানাবো না, শেয়ার হোল্ডার নেব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জান্নাত, যে জান্নাতের মাউতু সাউতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের একটা ঘোড়ার ঘোড়া রাখা পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়া থেকে সমস্ত মানের থেকে উত্তম। ওইটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিনিময় করবেন। কাকে করবেন? কাফের, ফাসিক, মুনাফিক, জালিম, মুশরিককে নাই। আল্লাহ বলতে যে মুমিন হবে, আমার নজরে যার ঈমান থাকবে, তার সঙ্গে আমার বিনিময় বিজনেস চলবে। আমি তাকে জান্নাত দেব এবং তার জান আর মাল আমি গ্রহণ করব। দুটা জিনিস আল্লাহ চেয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ কোরআনে দলিল লিখে দিয়েছেন জান্নাতের। কে সই করবেন করেন, আল্লাহ বলেছে। আয়াতটা একটু পরে বলছে আল্লাহ, তোরা কে সই করবি আয়, আমার এই বিনিময় বিজনেসে তোরা কে সই করবি আয়। এই কথাই আল্লাহ ব্যবহার করছেন। তাহলে দুটা জিনিস কিনে নিল। এবার আমি একটা উদাহরণ দিব, মিসাল। উদাহরণটা মাথায় রাখেন।
আপনার ঘরে একটা বড় খাসি আছে, খাসিটা দেখে আমাকে খুব ভালো লাগলো। আমি খাসিটা আপনার কাছে পরিপূর্ণ টাকাতে কিনে নিলাম। আপনি বলেছেন 40,000, আমি 40,000 থেকে 1 টাকা কম কিনে নিয়েছি। এখন খাসি আমার। বর্ধমান নিয়ে যেতে আমার অসুবিধা হচ্ছে, তা আমি খালি আপনাকে বললাম ভাই 6টা মাস রাখবেন, প্রতি মাসে আমি 500 টাকা করে আবার দিব, আরো 3,000 দিব। কিন্তু খাসি আমার থাকবে আপনার ঘরে, মাস আমার যখন ইচ্ছা যাবে আমি নিয়ে চলে যাব। মনে মনে একটা নিয়ত করেছিলাম, কি জানেন, একটা নিয়ত করেছিলাম যে ওইটা খাসিটা আমার বেটির বিয়ের সময় জবাই করব, আর আমার বিয়ের লোকদেরকে খাওয়াবো। এখন 6 মাস পর ওর বিয়ে দিব, কিন্তু হঠাৎ মাস 2-1 মাথায় খাসিটার দরকার পড়ে গেল। কেন? যে আমার নাতনির নাম রাখবো, আকিকা দিব। আমি এসে নিয়ে চলে যাব, দেখি ভাই খাসিটা দেন। তখন আপনি না বলতে পারবেন না, যেহেতু আপনি বিনিময় নিয়ে নিয়েছেন, শুধু রাখোয়াল হয়ে আমার খাসিটা রেখেছিলেন। আপনি না বলতে পারবেন না সকালে দিব না বিকালে দিব, বিকালে দিব না ভোরে দিব, এটাও বলতে পারবেন না। যখন আমি আসবো তখনই হাসতে হাসতে খাসিটা আমার হাতে ধরিয়ে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, তোদের দুটি জিনিস, একটা হলো তোর ঘরে সঞ্চিত মাল, যে মালের মহব্বতে তুই পাগল হয়ে রয়েছিস, ওই মালটা। আর একটা হলো তোর জান, আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। অতএব আমার যখন প্রয়োজন হবে, এখন তোর কাছে রাখা আছে, যদিও তোর কাছে রাখা আছে, মালটা তোর নয়, মালটা হলো আমি আল্লাহর। আমি আল্লাহ যখন ওইটা চাইবো, সঙ্গে সঙ্গে ওটাকে তুই আমার হাতে হাওয়ালা করে দিবি। এবার একটা কথা বলবো, কিছুক্ষণ খুব ধ্যান দিতে হবে। এখানটা আমার জানমাল বিক্রি হয়ে গেছে। আপনাদের উত্তরবঙ্গে এই রোগটা খুব বেশি আছে, দক্ষিণবঙ্গে আছে, আমাদের বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়ার দিকে আছে, কিন্তু কম তুলনামূলক। আপনাদের এই এলাকায় বেশি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে খুব বেশি এই রোগটা। সেটা কি আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি। যখন আমার আব্বা আমাকে ফ্যামিলি থেকে সুন্দর করে বিয়ে দিয়ে, বউ দিয়ে আলাদা করে দিল, পৃথক করে দিল, তখন আমার মাল হচ্ছে আব্বার দেওয়া 5 বিঘে জমি আর সামান্য মাল নিয়ে আমি পৃথক হলাম। তারপরে আমি ইনকাম শুরু করলাম, মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, ইমামতি করি, মুদারিসি করি, বক্তব্য রাখি, রাখতে 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 আমার এখন বয়স হয়ে গেল 54। আমি এই 54 বছর বয়সে দেখছি এখন আমি 10 বিঘে জমির মালিক, আর আমার আছে ক্যাশ 20-50 লাখ টাকা, এতগুলোর মালিক। এবার করেছি কি, আমি এই মালটাকে আমি মনে মনে ভাবছি, আল্লাহ আমাকে পুত্র সন্তান দেননি, আমার মেয়ে আছে, তাহলে আমি যদি মরে যাই তাহলে ভাতিজারা ভাগী হবে। মেয়ের নামে 10 বিঘে লিখে দিলাম, 8 বিঘে লিখে দিলাম, আর টাকাগুলো ব্যাংকে দিয়ে দিলাম। আমার সম্পদ, আমার মালকে একজনকে ফাঁকি মেরে একজনকে দিয়ে দিলাম। আমার 3টে বেটা, দিঘি, বাড়ি, বাগান, রোডের ধারে যে জায়গাগুলো আছে, বেটা 3জনকে লিখে দিলাম। 2 জন মেয়ের আমি বিয়ে দিয়ে দিয়েছি বহুত দূরে, একজনের শামসি, একজনের গাজল। তাদের কপালে ভালো কিছু জুটলো না। ওই দূর মাঠে জলা জায়গা, মাখনা হওয়ার মতো পানি ডুবে থাকে, ওই রকম 2 বিঘে রেখে দিয়েছি। এবার হজে যাওয়ার নিয়ম করেছি, বেটি দুটার হাতে ধরে বললাম, বেটি রে,
তোমাদের জমি এই জায়গাগুলো দিহি বাড়ি যা আছে পুকুর বাগান তোমার ভাইদেরকে লিখে দিয়েছি। আল্লাহ বলবে কেন? কেন? কোরআনের একটা অনুশীলন আছে, একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে, একটা বক্তব্য আছে আল্লাহ, যে আমি নূর মোহাম্মদ মরলে আমার মাল কে কতটা পাবে। খুব বোঝার চেষ্টা করেন। আমার মাল কে কতটা পাবে এটা আল্লাহ বলেছে। বুঝতে না পারলে কিছু করার নাই। আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি ভালো বুঝো না, তোমার বোঝার ক্ষমতা কম, তোমার ওই কোরআনের হিসাবটা আমি নিব না, আমার মাথায় যেটা আছে ওটা করবো, আমার মাথায় যেটা আছে ওইটা করব। বেটিরাকে দেব না, বেটাকে দিয়ে দিব ডিহিবাড়ি জমি জায়গা, একবারে যত পারবো বেটাকে দিয়ে দিব, একজনকে ফাঁকি মেরে একজনকে লিখবো। আল্লাহ বলছে মালটা তো ছিল, তোকে আমি রাখোয়াল দেখেছিলাম, যতদিন খাবি খা, ব্যবহার করবি কর, হাত পা ছেড়ে আমার কাছে চলে আয়, যেখানকার মাল ওখানে ফেলে দে, আমার কোরআন হাজির হবে, তুই মরে কবরে ঢুকবি আর আমার কোরআন ওখানে পৌঁছিয়ে বলবে আয় রে নূর মোহাম্মদ মরেছে, কে কে মাল নিবি আয়, তাদের নাম ধরে রেখে মাল দিয়ে দেবে। তার আগে তুই কাজ করে দিয়েছিস, এটা হলো না। ভাইরা আমার, কার্বন কাগজ, একটা কাগজ পাওয়া যায় যেটা কার্বন দিয়ে থাকে কালো কিংবা নীল। সাদা কাগজের উপরে যদি কার্বন কাগজ দেওয়া হয়, তার উপরে যদি আর একটা সাদা কাগজ দেওয়া হয়, কার্বন পেপার আপনি যেগুলো লিখবেন নিচের পেপারে ওগুলো উঠে যাবে। যেদিন আপনি হরিশ্চন্দ্রপুরে রেজিস্ট্রি অফিসে গেছিলেন 2025 সালে অক্টোবরের 18 তারিখে বেলা 11টায় বেটিদেরকে ফাঁকি মেরে বেটাকে লিখে দিয়েছেন, ওই দিনই নিচে কার্বনে আর একটা রেজিস্ট্রি হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। যে লোকটা ওয়ারিসের মালকে ফাঁকি দিয়ে বেটির মাল ফাঁকি দিল, দে আর একজনকে লিখে দিল, একে দিল না, তাহলে ওর কি হলো? ওই একই ডেটে তার জান্নাতটা বিনিময়ে বিক্রি হয়ে গেল। ওই বেটি জান্নাতে বাস করবে আর বেটির জাহান্নামে বাপ চলে যাবে। অতএব শুনে নেন, আল্লাহ বলছেন মাল তোর নয়, হিসাব করার দায়িত্ব আমি আল্লাহ তোকে দিইনি। মাল তোর নয়, তুই কি করবি? তোর যতটা দরকার আছে খা, তুই থাক, আয়েশ কর, চিকিৎসা কর, বিক্রি কর 2 বিঘে, ব্যাঙ্গালোর চলে যা, কিডনি চেঞ্জ করে নিয়ে আসগা, তোর যত দরকার আছে করে যা, কিন্তু লেখালেখি করবি না। মাফ করবেন, একবার ক্ষমা চেয়ে বলছি, আপনারা মুরব্বী, আমার থেকে জ্ঞানী, বলেন আপনাদের দেশে এই সিস্টেমটা আছে না নেই? বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে লেখার সিস্টেমটা আছে না নেই? বদরুদ্দোজা নদভী একটা বক্তব্যে বলেছে, জিন্দা জাহান্নামী দেখবে তো ওকে দেখো, জিন্দা জাহান্নামী যদি দেখবে কেউ তো ওই লোকটাকে দেখো। বদরুদ্দোজা নদভীর বায়ানে শুনবে। আর আল্লাহ নবী বলছে, তুমি কলম চালানোর কে? তোমাকে কে পাওয়ারটা দিল যে তুমি কলম চালাবে? তুমি যখন মুমিন, যেদিন তুমি ইসলাম কবুল করে নিজেকে জান্নাতি ভাবছো বন্ধুরে, সেদিন থেকে তোমার মাল আর তোমার জানের স্বাধীনতা চলে গেছে। এটা তো মাল গেল, এবার জানটা কেমন?
আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। সকাল থেকে নিঃশ্বাস লিচি সকাল থেকে, আর আমার জানটা ক্ষয় হয়েছে, আমি কবরের দিকে আগাচ্ছি। এখন আপনারা 10 মিনিট বসে কোরআনের কথা শুনলেন, জীবনের 10টা মিনিট আপনার ভালো কাজে লাগলো। আমি একজন শিক্ষিত মানুষকে বলছিলাম, মক্কাতে একসাথে ছিলাম, মক্কায় বলছিলাম, ভাই প্রতিটি মানুষের পেছনে একটা করে কলম চলছে। ইসিজি করতে দেখেছেন? ইসিজি, অল্ট্রাসোনোগ্রাফি করতে দেখেছেন? আর হ্যাঁ না বলেন এতগুলো লোক। রুগীকে শুইয়ে দিয়ে হাতে পায়ে চিমটি দেয়, যে তারপরে এত বড় একটা রেডিওর মতো আছে, ওটাকে ডাক্তার চালায়, আর ওখানে একটা কলম আছে, এমনি এমনি করে ঘষে, ওইটাতে ওর বডির রিপোর্টটা বের হয়, এটাকে বলে অল্ট্রাসোনোগ্রাফি। তো আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি, কোরআন বলছে তোর পেছনে একটা কলম চলছে সব সময়। আমি ঘুমিয়ে গেছি, কলম চালু আছে। কথা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আজকে জালসায় এসেছি, ওই কলমটা চলছে সন্ধ্যা 6টা থেকে। নূর মোহাম্মদের পেছনে একটা কলম চলছে, একটা রিল কাগজ বের হচ্ছে, ওখানে রিপোর্ট বের হচ্ছে। রিপোর্টে আসছে কি, সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত খালি জিলাপি আর মার্কেটে আর মহিলাদের ভিড়ে মেলাতে আনন্দ করেছে, খালি লাল কালি বের হচ্ছে। আবার এখন বসে বয়ান শুনছে, একই কলমে সবুজ কালি বের হতে লাগলো। এতক্ষণ সময়টা ভালো চলছে, আল্লাহ গোটা ফিতাটা রিলটা কিয়ামতের মাঠে আপনার সামনে করে দিয়ে বলবে, জীবনে কতটা সময় তুমি ভালো কাজে ব্যয় করেছ, আর কতটা সময় তুমি অন্যায় কাজে ব্যয় করেছ। হে আমার গোলাম, তুমি দেখে নাও, আমার কলম তোমার পিছনে 24 ঘন্টা চলছে। তুমি এমন একটা কথা বলো না যার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। এবার আল্লাহ বলছেন, জান আমার, এই যে দিক 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 সব চলছে, হৃৎপিণ্ড চলছে, আমার জীবিত আছি, তা মনে করছি জানটা আমার। কিন্তু হরিশ্চন্দ্রপুর গেছি বেড়াতে, মন গেছে চায়ের দোকানে একবার বসি, চা খাই। অনেকক্ষণ তো হাট বাজার করলাম, একটু চা খাই। চা খেলাম, আল্লাহ কিছু বলছে না। তারপরে মনটা বলছে, চা তো খেলি, চো তোর চানা মুড়ি খাই। খেলিলাম, আল্লাহ কিছু বলছে না। তা কাপড়ের দোকানে যে একটা গামছা গলা কিনি, মার্কেটে সব করছি, করতে 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 মন বলছে, মূর্তিটা বিরাট বড়, সুন্দর করে সাজিয়েছে, পরশু পূজা হবে, একবার দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে মুমিনের দল, হে আমার গোলামের দল, তোমার জানটা তিলে 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 সেকেন্ডে ব্যয় হচ্ছে, এই পৃথিবীতে ব্যয় হচ্ছে, ব্যয় হবে ঠিক আছে, কিন্তু আমি যেখানে মানা করেছি ওই জায়গায় তুমি কোনোদিন দাঁড়াবে না। যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ হয়, যেখানে মূর্তি পূজা হয়, যেখানে আপনার মাজারের পূজা হয়, যেখানে
দেবদেবীর পূজা হয়, যেখানে মদের আড্ডা হয়, তাসের আড্ডা হয়, জুয়ার আড্ডা হয়, যেখানে জিনা ব্যভিচার চলে, সুদের কারবার চলে, যেখানে আপনার কিনা লুচ্চামি চলে, সমস্তকে এক ভাষায় আল্লাহ বলেছেন, হে আমার মুমিনের দল, তোমার জীবনের একটা সেকেন্ড তো দূরের কথা, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ ওই জায়গাগুলোতে তুমি দাঁড়াবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহিশা কাজের কাছে তুমি যাবে না, ওখানে পৌঁছাবে না। ওই জায়গায় নোংরামি চলছে, তোমাকে আমি দাঁড়াতে মনে করেছি, ওই জানটা আমার, আমি চালিয়ে রেখেছি বলে চলছে, আমি চাপ মেরে ধরে নিলে এক্ষুনি তুমি দুনিয়া ছেড়ে দেবে। তার মানে তুমি চলনি, আমি চালাচ্ছি, তোমার পেছনে একটা চালক আমি আল্লাহ রয়েছি। হে মুমিনের দল, তোমরা যারা নিজেকে মুমিন মনে করছো, এই জায়গাগুলোতে দাঁড়াবে না। মানা করে দিলেন আল্লাহ, আর দাঁড়ানো যাবে না। কারণ জান আমার নয়, জানের মালিককে সে মানা করে দিয়েছে, আমি পারবো না ভাই। আজকে জালসা চলছে, একটা কমিটি আছে, কমিটির একটা হেড আছে, সেক্রেটারি আছে, সেক্রেটারি বলে এসছে ওখানে, খবরদার কাউকে ফ্রিতে একটা ডেলিগেট দিবি না, 1 টাকা কমে দিবি না। আপনি কি বলবেন? ভাই আমি পারবো না, সম্ভব নয়, পারমিশন নাই। ঠিক ওই রকম জান আর মাল, জান এমন জিনিস আপনি নিজের মন মতো ব্যয় করতে পারেন না নিজের জানকে। মা বোনেরা, যেখানে নোংরামি, ওই জায়গায় বসতে পারেন না, ওই জায়গায় যেতে পারেন না। হে আমার সন্তানের দল, যে জায়গায় আমাকে আল্লাহ মানা করেছে ওই জায়গায় আমি যেতে পারবো না। তারপর আল্লাহ কি বলছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই জায়গাটা বুঝতে হবে। আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিয়াদিহি মিনাল্লাহি فاستبصروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মোটর বাইক দেখেছেন? মোটর সাইকেল, যে কোনো গাড়ি, মোটর সাইকেল হোক, 4 চাকা হোক, ট্রাক হোক, বাস হোক, ও ড্রাইভারের সঙ্গে কথা বলে গাড়ি। আমার কথা বুঝতে পেরেছেন? গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে। যারা গাড়ি চালাতে জানেন এরা বুঝবে, যারা গাড়ি চালাতে জানে না ও বুঝবে না। গাড়িতে আপনি চেপেছেন, স্টার্ট করেছেন, গাড়ি যখন চলতে শুরু করবে তো ড্রাইভারের সাথে কথা বলবে। রাস্তা দেখে ড্রাইভারকে বলবে ফার্স্ট গিয়ার দে, সেকেন্ড গিয়ার দে, এবার টপে দে, রাস্তা ভালো। আবার যখন দেখবে যে বাম্পার আসছে, কোনো রাস্তাঘাটে ছেলে পিলে গরু ছাগল আছে, গাড়ি বলবে ব্রেক কর, টিপে ধর, থামা, আবার দ্বিতীয় গিয়ার দে, এবার 3 বার দে, টপে দে। তো যতক্ষণ গাড়ি চলে ড্রাইভারের সাথে গাড়ির একটা অ্যাডজাস্টিভ কথা হতে থাকে।
বুঝতে পেরেছেন? বাস চালালেও দেখবেন ড্রাইভার তখনই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার করতেই আছে, আর বাস চলছে। তার কারণ রাস্তা এবং রাস্তার পজিশন আর গাড়ি আর ড্রাইভার তিনটে মিলিয়ে চলে। ওকে চিঠি দিতে হয় না, চিঠি দিতে হয় না, কাউকে বলতে হয় না এখন সেকেন্ড গিয়ার দে, কাউকে মাইকিং করতে হয় না, কোম্পানির তরফ থেকে খবর আসে না। পাকা ড্রাইভার রাস্তা দেখলে বুঝে নেয় যে রাস্তা কি বলছে, আমার গাড়ির গিয়ার কত নম্বর দিতে হবে। আমি কথাটা বললাম, এটা বুঝতে পেরেছেন? আমি কথাটা জীবিতদেরকে বললাম না মৃত্যুদেরকে? একটা তো উত্তর চেয়েছি ভাই। যারা ড্রাইভার তারা বুঝতে পেরেছেন? আমি যে উদাহরণটা দিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু এত চুপ কেন? বাংলাদেশে ডিসেম্বরে যাব, ওখানে জালসা করে একটা মজা, মুখ খুলে ঠিক বলেছেন, বলতে হবে, আরো আগ্রহ লাগে কথা বলতে। আর এখানকার শ্রোতাদেরকে গরম করাই যায় না, মুখ খুলবেই না। তো এইটা একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিচ্ছি, এটা খারাপ মনে করে নিয়েন না। মুখ দিয়ে মানুষ কথা বলে, কিন্তু মুখটাকে যদি বন্ধ করে দেওয়া হয় চোখেও কথা হয়। চোখে কথা বলে কারা? প্রেমিক প্রেমিকারা। এই জন্য একজন দার্শনিক বলেছেন, ফাহেশা শুরু হতি হ্যায় আঁখ সে और खत्म होती है शर्मगाह से। প্রকৃত প্রেমিক যদি হয় তো দুজন তাকালে অনেক কথা হয়ে যায়। এ ভাষা পৃথিবীতে আসে নাই, কোন সাহিত্য নাই, বই নাই, পড়া যায় না। খালি যারা প্রেমিক প্রেমিকা হয় চোখে চোখে দেখলে তাদের অনেক কথা হয়ে যায়। দুটা উদাহরণ দিলাম। 3 নম্বরটা বুঝেলেন? বাচ্চা ছেলে 1 বছর 1.5 বছরের ছেলে কোন ভাষায় কথা বলে? 1 বছর 1.5 বছরের ছেলে কোন ভাষায় কথা বলে? তো পৃথিবীর কেউ না বুঝলে ওর মা বুঝে আমার ছেলে এখন কি বলছে। এর নাম মহব্বত, এই ভাষাটার নাম মহব্বত। এবার চলেন উদাহরণ অনেক দিয়ে দিলাম। আজকে 2025 সালে কাওয়ামারি কেন এই পৃথিবীর মুসলমানদেরকে বক্তা এনে মাইক দিয়ে গরম করতে হচ্ছে? তোমাদেরকে টাকা লাগবে, এখানে টাকা দিতে হবে, টাকা দিলে এই জিনিসে কাজ হবে। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জীবনটা কেমন ছিল? তারা এই আয়াতের তাফসীর কেমন বুঝেছিল? তারা নিজের মাল এবং জান কখন দিতে হবে পরিস্থিতি দেখে তারা বুঝে নিত। তাদেরকে এলানের প্রয়োজন হতো না জান কখন দিতে হবে। আল্লাহ এখন আমার জানটা চাইছে না আমার মালটা চাইছে, সাহাবীদের বুঝতে অসুবিধা হতো না। উহুদের যুদ্ধে বিশ্ব নবী মদিনা প্রাম্বে, মদিনার প্রাদদেশে মসজিদে নববী থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উহুদের স্পট, যেখানে উহুদের যুদ্ধ হয়েছে, ওখানে একটা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো উহুদ। ওই পাহাড়ের নামের কারণে যুদ্ধটার নাম হয়েছে উহুদের যুদ্ধ। এই যুদ্ধে বিশ্ব নবী লোহার বর্মা পরেছিল, গোটা বডিতে লোহার চাদর পরেছিলেন, মাথায় লোহার চাদর পরেছিলেন। আর বিশ্ব নবীর বডিটা স্বাভাবিকের থেকে একটু ভারী হয়ে গেছে। আল্লাহ নবী ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে চারিদিকে যেন সব সময় মহড়া দিতে রয়েছেন, কখন কোন দিকে শত্রু আসে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা রাসূলের সঙ্গে রয়েছেন,
চারিদিকে যেন একটা মহড়া চলছে। ঠিক এইরকম সময়ে আল্লাহর নবী একটা পাথরের উপরে উঠবেন। স্বাভাবিক একটা মানুষ যত উঁচুতে উঠতে পারে, পাথরটার একটু উঁচুতে রয়েছে, মাঝে একটা যদি আর একটা ছোট পাথর থাকতো তাহলে ওটাতে পা দিয়ে আল্লাহর নবী ওই পাথরে উঠলে মহড়াটা ভালো হতো। রসুলের চিন্তা, আপার চিন্তা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবী এই পাথরটা উঠতে চাইছে কিন্তু ঠিক জুতে আসছে না। তালহা রাদিয়াল্লাহু আনহু কি করলেন? দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা দিয়ে উঠে যান। তালহা বুঝে নিলেন এখন আমার বডিটা আমার আল্লাহ চাইছে। বিশ্ব নবী তালহার বুকে পা রাখলেন আর ওই পাথরে উঠে দাঁড়ালেন, পা রাখলেন আর বললেন, তালহা রে, তুমি যে কাজ আজ করেছো, তুমি নিজের জন্য জান্নাতকে অধিক করেছো। বলেন, কে বলেছিল তালহাকে? তিনটে বক্তা নিয়ে এসে বাইর করে বলবে, তালহা রসুলের পায়ের নিচে সুদ্ধা, রসুল উঠলো ওখানে। বুঝে নিয়েছিল এখন আমার বডিটা চাইছে। শুধু তাই নয়, বেঈমান কাফের মুশরিকরা রসুলকে লক্ষ্য করে তীর রেডি করেছেন। জিহাদের ময়দানে সাহাবীরা চারিদিকে ব্যস্ত। তালহা দেখছেন এরা যেভাবে তীরকে রেডি করেছে, বিশ্ব নবীকে তীরের ধনুতে, তীরের ফলাতে জার জার করে ফেলবে। হযরতে তালহা আল্লাহর নবীকে উহুদের প্রান্তে একটা গর্তে ঢুকিয়ে দিয়ে মুখে দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়ালেন না, নিজের বুকে 180টা তীরকে খেলেন। সেই তীর খেয়ে রক্তে রঞ্জিত হয়ে পড়ে গেলেন। বন্ধুরা আমার, এ ছিল সাহাবীদের জীবন। তারা জানতো ইসলামের জন্য কখন জান লাগবে আর কখন মাল লাগবে। আল্লাহ আমার জানটা কখন চাইছে আর মালটা কখন চাইছে তারা জানতো। তারা প্রেমিক ছিল, প্রেমিক ছিল। তাদের চোখের ইশারা এমন হতো, প্রেমিকের মতো ঝাঁপিয়ে পড়ত। ভাইরা আমার, শুধু এইটা নয়, আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে বললেন, বসে যাও। তবুকের অভিযান। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আছো? আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জাফর বিন আবি তালিব কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমি তবুকের প্রান্তে প্রধান সেনাপতি করলাম যায়েদকে, যিনি দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন জায়েদের নাম নেওয়ার পর, জায়েদের নাম নেওয়ার পর জাফর ইবনে আবি তালিবের নাম নিলেন, তখন জায়েদ বুঝে নিলেন আর আমি পৃথিবীতে থাকবো না, আমি শহীদ হয়ে যাব। তারপরও জায়েদ তৈরি হয়ে গেলেন। এরপরে জাফর ইবনে আবি তালিবের পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নিচ্ছেন আল্লাহর নবী। তখন জাফর ইবনে আবি তালিব বুঝে নিলেন আর আমি পৃথিবীতে থাকবো না, সন্তানের মুখ দেখবো না, মায়ের কাছে ফিরে আসবো না। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নেওয়ার পর বিশ্ব নবী নাম লিখে বলছেন, এরপরে তোমরা জিহাদের ময়দানে যাকে পাবে একটা মনোনীত সেনাপতি বানিয়ে নেবে। তাহলে জাফর ইবনে আবি তালিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝে নিলেন আমাদের বিদায়ের প্রাক্কাল চলছে। আল্লাহর নবী বললেন,
তোমরা বাড়িতে ফিরে যাও, নিজের আত্মীয়দেরকে দেখা করে চলে এসো, তোমাদেরকে তবুকের অভিযানে যেতে হবে। আর হযরতে যায়েদ উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাপের ভূমিকায় ছিলেন, আম্মা জান আয়েশা আমার মায়ের ভূমিকায় ছিল, অতএব আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আমার জন্য দোয়া করবেন। এরপরে জাফর ইবনে আবু তালেব নিজের সন্তানদের ব্যাপারে বিবিকে ওসিয়ত করলেন, হে আমার বিবি শোনো, রাসূল আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছেন, মানে আর আমি ফিরে আসছি না। বিবি রে, আমার সন্তানদেরকে আমার রাস্তায় দিয়ে দিও, আমার মত মুজাহিদ বানিয়ে দিও। এই বলে জিহাদের ময়দানের দিকে দৌড়তে লাগলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছে, তেলাওয়াত বন্ধ করো, তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। তবে শুনে নাও হে আমার বিবি, আমাকে রাসূল মুতার প্রান্তে তৃতীয় সেনাপতি বানিয়েছেন, আমি এখন আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব, তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। এই বলে ফিরে গেলেন। তিনটে শহীদ হয়ে মুতার প্রান্তে তারা দুনিয়া থেকে চলে গেলেন। তারা জানতেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আমরা মুমিন, আমরা আল্লাহকে জান দিয়ে দিয়েছি। ইফাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেদেরকে জান দিতে হবে। আয়াতুলুনা ওয়া ইকতালুনা, হয় আমরা কতল হয়ে যাব, না হয় কতল করব। এই আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে হয় তুমি কতল হয়ে যাও, না হয় তুমি বিপক্ষকে কতল করে দাও। ওয়া ইকতালুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তারা জানতো কখন জান দিতে হবে, তাদের এটা জানা ছিল, জানা নাই আপনার আর আমার। ভাইরা আমার, এইটা নাকি জান মাল এমন একটা জিনিস আমাদের বিক্রি হয়ে আছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, পতাকা নিলেন জাফর ইবনে আবি তালেব। জাফরের ডান হাত কেটেছে, বাঁ হাতে করে ধরেছে, বাঁ হাত কেটেছে, দুই পায়ে করে জড়িয়ে ধরেছে, পা কেটে দিয়েছে, দাঁতে করে ইসলামের পতাকাকে ধরে আছে। তারা জানতো যে আমাকে কেন বানানো হয়েছে। আর আমাদের কিছুই জানা নেই। মাল কখন ব্যয় করতে হয় তারা জানে। ভাইরা আমার, মাল হযরতে উসমান গনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা উসমান গনিকে মাল দিয়েছিলেন, তিনাকে মালের সম্ভার দিয়েছিলেন, তিনাকে গনি বানিয়েছিলেন, ধনী বানিয়েছিলেন। তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। প্রথম খলিফা আবু বকর, বিদায়ের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেদিন বিদায় নিলেন, হযরত ওসমান গনি খলিফা হলেন। ওসমান একজন খলিফা, ওসমান একজন মুমিন মুসলমান, ওসমান একজন মাওলানা। শুধু তাই নয়, ওসমান হলেন রাসূলের জামাতা, যুনুরাইন। রাসূলের দুই মেয়েকে ওসমান বিয়ে করেছিলেন। একটা মরে যাওয়ার পর জামাইটা কত প্রিয় ছিল, রাসূল দ্বিতীয় বিটি দিয়ে দিলেন। তার নাম হচ্ছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান গনি যখন নিজের গম হয়েছে মদিনার মার্কেটে বিক্রি করতে গেছে, মদিনার হাটে দাঁড়িয়ে আছেন। এদিকে মাল, এদিকে কমলার আছে, এখানে কাপড়ওয়ালার আছে, এখানে আর কিছু অনেক আছে। এমন সময় দেখছেন ওই মদিনার মাটিতে বহু দূরে মরুভূমির বুক চিরে একটা দল আসছে।
যে দলের ভিতরে তারা হাট করবে না, হাটে তারা কিনবে না, তারা বেচবে না, তাদের বেচার কিছু মাল নাই, কিনার মতো অর্থ নাই, তারা এত গরিব, কখন খেয়েছে ভুলে গেছে, কি খেয়েছে ভুলে গেছে। শুধু তাই নয়, তাদের পেটে খাবার নাই, গায়ে তেল নাই, মাথায় চিরুনি কাঙ্ঘি করেনি, একদম উস্কো খুস্কো হয়েছে। তাদের মধ্যে বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে, যুবক আছে, যুবতী আছে, শিশু আছে, নারী আছে, পুরুষ আছে, দল বেঁধে তারা মদিনার হাটের ভিতরে ঢুকছে। কিনবে না বেচবে না, তা ঢুকছে কেন? হাটে তো কিনা বেচাই হয় না। তারা ঢুকছে ক্ষুধার্ত অবস্থায়। কেউ যদি দুটি পয়সা তাদের হাতে তুলে দেয়, তারা পেটে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আজকে হাটের দিন, অনেক ধনী, অনেক ব্যাপারী, অনেক পাইকার লেনদেন করবে। যদি কারো দিল বলে যে কিছু দান করবো, ওই মালটা পেলে খেয়ে বাঁচবে, এই অবস্থায় ঢুকছে। আর যে লাইনে ঢুকছে, যে রোডে ঢুকছে, ওই জায়গাতেই হযরতে ওসমান গোমের দেরি লাগিয়াছে। আপনার আমার মালে ভেজাল থাকতে পারে, ওসমানের মালে ভেজাল থাকবে, এটা বিশ্বাস করা যায়? পরিষ্কার পরিচ্ছন্ন গম। পাইকাররা আসছে আর বলছে, হুজুর কি দাম নেবেন? হুজুর কি দাম নেবেন বলেন। হযরত ওসমান খালি একটা কথা বলছে, একটু ঘুরে আসেন, এই তো এলাম, বাজার দর একটু উঠো, বিক্রি করব। আমি বিক্রির জন্যই তো এসেছি, খালি বাজারটা একটা উঠো। আহা, ওই দল যখন ঢুকেছে, ওসমানের বিবেকের ঘরে একটা হাতুড়ি পড়ে গেছে, ধাক্কা পড়ে গেছে। মাল তো আল্লাহ চাইছে, এবার আমার এই মাল কিনার জন্য আমার খরিদ্দার এখন আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেছে। তার কারণে গরিব গুলো কেন এলো? হযরত ওসমান বলছে, বাবু তোমার গামছাটা কত? লাও, 1 সা, 2 সা। তোমরা কজন? 5 জন লাও। তোমরা কজন? 3 জন লাও। লাও লাও লাও। একটা বস্তা শেষ হলো, দ্বিতীয় প্যাকেট গেল, তৃতীয় প্যাকেট গেল, সমস্ত মালগুলি তার চলে গেল। হযরত ওসমান বুঝে নিলেন, আজ আমার কাছ থেকে আমার আল্লাহ মাল চেয়েছে। চলে গেল মাল চলে গেল। ব্যাপারীরা বলছে, ওদের তো পেটে খাবার জুটে না, দাম কত দিল? বলছে, আজ তো বিজনেস আমি আল্লাহর সঙ্গে করেছি, এবং টাকার বিনিময়ে নয়, জান্নাতের বিনিময়ে করেছি। কত চিন্তাটা সূক্ষ্ম, বোঝাটা কত ওদের জন্য আসান। ভারতবর্ষের মুসলমান, বিশেষ করে আমরাদেরকে কথা বলছি, এখন আল্লাহ আমাদের কাছ থেকে কি চাইছে বুঝে আসছে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ। কে আছো নওজোয়ান, হও আগুয়ান, হাগিছে ভবিষ্যৎ। জি, কে আছো নওজোয়ান, হও আগুয়ান, হাগিছে ভবিষ্যৎ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিবাইকুমুল্লাযী বায়াতুম বি ওয়াদাল্লাহু হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদাটা আমি শুধু কোরআনে করেছি তা নয়, এই প্রতিশ্রুতিটা আমি তৌরাতে দিয়েছি, ইনজিলে দিয়েছি, আবার কোরআনে দিলাম। মুসলমান তোমরা শোনো, পূর্বপুরুষ থেকে জান মাল আল্লাহ কিনে রেখেছেন, তোমরা জান মাল এনে আমাকে দেবে,
আর আমি তোমাদেরকে জান্নাত দেব। এই ওয়াদাটা শুধু আজকে নয়, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তাওরাতে করেছে, ইনজিলে করেছে, কোরআনে করেছে। অতএব মুসলমান, তুমি রেডি হও তোমার মাল আল্লাহর জন্য। টেবিলটা দেখতে পেয়েছিস না? সব তোমার আল্লাহর জন্য। বুঝে নিতে হবে আল্লাহ এখন কি চাইছে। দেখেন, যে সাহাবীগুলো বুঝেছিল তাদের ইতিহাস কি। ওই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য পাথরের নিচে শুলেন। শুধু তাই নয়, 180 খানা তীর নিজের বুকে নিলেন, রাসূলকে একটা লাগতে দেননি। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মরে যাননি, তার অনেক পরে মারা গেছেন। যেদিন তালহা মারা যান, আল্লাহর নবী জানাজা পড়েন এবং লাশ কবরে যখন রাখা হয়, বিশ্ব নবী বলছেন, এই আল্লাহ, আমার তালহাকে আমার কাছে ছিল, তোমার কাছে দিলাম। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার তালহা যেদিন তোমার ইসরাফিল সূর ফুঁকবে আর কিয়ামতের মাঠে উঠবে লাব্বাইক দিয়ে, সেই দিন আমার তালহা আর তোমাকে দেখে হাসবে, আর তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবি। হরিশ্চন্দ্রপুর স্টেশনে আপনি গিয়েছেন কেন? আপনার এক বন্ধু আসছে কলকাতা থেকে, ট্রেন থেকে নেমেই দেখবেন দুইজন মুখে মুখে দেখা হলে মুচকি হাসি হবে। হাসিটা অটোমেটিক আসবেই। এই যে প্রেম, কত মহব্বত, যেটা কঠিন কিয়ামতের দিন, সেই দিন তালহা যখন উঠবে তো আল্লাহ তালহাকে দেখে মুচকে হাসবে, আর তালহা আল্লাহকে দেখে হাসবে। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? ভাইরা আমার, মাল গ্রহণ করা যেমন ইসলামের জন্য, ইসলামের জন্য মাল ছেড়েও দিতে হবে। আব্দুল্লাহ যুল বাতাজাইন একটা সাহাবীর নাম, ওর নাম ছিল আব্দুল উজ্জা। লাত, মানাত, উজ্জা, হবল এগুলো হচ্ছে দেবদেবীর নাম। আমাদের যেমন এখনকার যুগে দুর্গা, গণেশ, কালী মূর্তির নাম, আগেকার ছিল তাদের দেবদেবীর নাম ছিল লাত, মানাত, উজ্জা, হবল। উজ্জা একটা ঠাকুরের নাম, উজ্জা একটা ঠাকুরের নাম। আমার বাড়িতে যদি কোনো সন্তান হয় তো আপনি খুশি করে নাম রাখলেন আব্দুল্লাহ। দুটো শব্দ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দি মিলিয়ে আমরা বলি আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা রেখে আমরা খুশি হই। আব্দুল্লাহ মানে জানেন, আল্লাহর গোলাম। ওর বাপ বলতে চাইছে আমার ছেলেটা আল্লাহর গোলাম। তোর বাপের বোনটা খুব খুশি হচ্ছে যে আমি ছেলেটাকে আল্লাহর গোলাম বানালাম। তো আব্দুল উজ্জা যখন জন্ম নেই তো ওর বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, তাহলে ওর বেটা হলো উজ্জা ঠাকুরের গোলাম। যেমন অনেক হিন্দু ভাইদের নাম আছে কালী দাস, কালীর দাস, সে দাসত্ব করবে, এর জন্য নাম রাখা হয়। তো ওর নাম রেখেছে আব্দুল উজ্জা। ভাইরা আমার, যখন মদিনা মানবতায় আব্দুল উজ্জা বিশ্ব নবীর সংবাদ পেলেন, আল্লাহর নবীকে পেলেন, আব্দুল উজ্জার বাপ মারা গেছে, মা বিধবা, মা বেটা দুজনই চাচার কাছে থাকে, আব্বা তো নাই। সেই আব্দুল উজ্জা
আল্লাহ নবীকে পেয়ে আব্দুল লজ্জা বুঝে ফেললেন আর দেরি করা যাবে না, আমাকে এখন কালেমা পড়তে হবে, আল্লাহর গোলাম বানতে হবে। পৌত্তলিকতা ছেড়ে দিয়ে, দাসত্ব ছেড়ে দিয়ে, আর দেবদেবীকে ছেড়ে দিয়ে রাসূলের কাছে কালেমা পড়ে নিলেন। বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছে। এই খবর যখন তার চাচা পেয়ে গেছে, আব্দুল উজ্জার চাচা, চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোর ব্যাপারে কি শুনলাম, তুই নাকি বিধর্মী হয়ে গেছিস। তখন আব্দুল উজ্জা পরিষ্কার বলছে, চাচা বরং সত্যকে এতদিন খুঁজে পেয়েছি, সত্যের সন্ধানে ছিলাম, সত্য যখন পেয়েছি মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি যেটাই ভাববেন ওটা ভাবতে পারেন, আমি সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা বলছে, বেটা শোন, যদি ওটাকে গ্রহণ করিস তাহলে বাপ চাচার মানে তুই ওয়ারিস থেকে বাদ চলে যাবি। আব্দুল উজ্জা বলছে, সমস্ত মালকে ত্যাগের বিনিময়ে যদি আমি আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাই, তাতেও আমার কবুল আছে, তাতেও আমার মত আছে, তারপরও আমি কোনদিন পেছন পা হব না। চাচা তখন বলছে, এখনই বাড়ি থেকে বের হয়ে যা, একটা সম্পত্তি পাবি না। আব্দুল উজ্জা বলছেন, চাচা আমার একটা বক্তব্য শোনো, আপনিও যদি ইসলাম গ্রহণ করতেন তা কত ভালো হতো। ইসলাম একটা সুন্দর, ওর ভিতর আরো চলে গেল, নিজে তো ছাড়ে না, আবার আমাকে দাওয়াত দেয়, এটা কেমন করে হতে পারে। আব্দুল উজ্জার চাচা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিল। তোর গায়ে যে কাপড় চোপড় আছে সব খুলে দে। ব্যাচেলিয়ার ছেলে, যুবক ছেলে, পরিপূর্ণ যৌবন হয়ে গেছে, জামা গেঞ্জি সব খুলে ফেলে দিল, এবার শুধুমাত্র লুঙ্গিটা আছে, এটা কেমন করে খুলবে। কিন্তু মা চাচা বলছে, আব্দুল উজ্জা দাঁড়িয়ে যা, তুই বাড়ি থেকে বের হয়ে এসেছিস, দাঁড়িয়ে যা, তোকে পরনের লুঙ্গিটা খুলে দিতে হবে। মনে মনে চিন্তা করছে, এবার তো আমি ন্যাংটা হয়ে যাব। আব্দুল উজ্জার চাচা চিন্তা করছে, তোকে ন্যাংটা করে ছাড়বো, বেশুচি করে ছাড়বো। ওর মাথা, ওর মগজ, ওর মতে চিন্তা করছে, আর আব্দুল উজ্জা চিন্তা করছে, ইসলাম ভালো, আল্লাহ ভালো, রসুল ভালো, সমস্ত গুলি পাক, আর আমার গায়ে রয়েছে বেঈমানের নাপাকের কাপড়। তাই আমার আল্লাহ কৌশল করে কাপড়টা খুলিয়ে দিচ্ছে। কাপড়টা খুলে দিল, এডাল ব্যাচেলিয়ার ছেলে মায়ের সামনে দাঁড়িয়েছে, মা একটা কম্বল ছুঁড়ে দিল, কম্বলটা দুই ভাগ করে অর্ধেক কোমরে জড়িয়ে নিয়ে অর্ধেক গায়ে নিয়ে মসজিদে নববীতে ছিন্ন ছিন্ন হয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, তোমার হালাত কেন এমন? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হালাত এরকম হওয়ার পৃথিবীর কোনো কারণ নাই, শুধু একটা কারণ, আমি ইসলাম কবুল করেছি, আমি আল্লাহকে পেয়েছি, আমি রাসূলকে পেয়েছি, তার বিনিময়ে সব ছেড়ে আসতে হয়েছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। মসজিদে নববীতে আসহাবের সুফা যে জায়গা আছে, আল্লাহ নবী বললেন, যাও তুমি আসহাবে সুফাদের ভিতরে থাকো। আব্দুল্লাহ আসহাবে সুফাদের সঙ্গে থাকতে লাগলো। যাদের ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, আবার যদি কোনো হাদিয়া সাদকা আসে সেই খেজুর তারা খেতে পায়, আর যদি না আসে তাহলে না খেতে যায়, তাদের সঙ্গে থাক।